মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির ভূমিকা, জেএফকে বিমানবন্দরে বিএনপির মহাসচিবের হেনস্থা, নেতৃত্বের ব্যর্থতা না ভুল তথ্যের শিকার। জেএফকে বিমানবন্দরে বিএনপির মহাসচিব এবং এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় দেশ বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। শত শত নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত থাকার পরও কেন মহাসচিব বিষণ্ণ হয়ে বিমানবন্দর থেকে বের হলেন, সেই প্রশ্ন এখন সবার মুখে। নেতাকর্মীরা ৮ নম্বর টার্মিনালে অপেক্ষা করলেও মহাসচিব ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের হয়েছেন। মূলত মহাসচিবের আগমনের সঠিক তথ্য মিশন থেকে জানানো হয়নি, যার ফলে দায়িত্বশীল নেতারা কর্মীদের নিয়ে বিমানবন্দর ছেড়ে চলে যান। এখানে একটি বড় প্রশ্ন হল, যোগ্য নেতৃবৃন্দ কেন শুধু মিশনের তথ্যের ওপর পুরোপুরি নির্ভর করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিলেন না। নিউ ইয়র্কের কর্মীরা সবাই অবগত যে এমিরেটস এয়ারলাইন্স সবসময়ই ৪ নম্বর টার্মিনালে আসে। মিশন ভুল তথ্য দিলেও কেন নেতারা দুটি জায়গায় অবস্থান নিলেন না? একই খবর পেয়ে জামায়াতের কর্মীরা কিন্তু বিমানবন্দর ছেড়ে যাননি, তারা অনেকাংশেই সেখানে রয়ে গিয়েছিলেন। আর এখানেই বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। এর ফলশ্রুতিতে বিমানবন্দরের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল এবং মহাসচিব সহ অন্যান্যরা হেনস্থার মুখোমুখি হলেন। এই দায়ে কি দায়িত্বশীল নেতারা এড়াতে পারবেন? রাজনীতি হচ্ছে দাবার গুটির মতো, একটি ভুল পদক্ষেপের কারণে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যায়। শুধুমাত্র পেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি হয় না, এর জন্য মেধারও প্রয়োজন হয়। আমেরিকার মাটিতে রাজনীতিতে শুধুমাত্র পেশি শক্তির ওপর নির্ভর করলে চলবে না, মেধার সংমিশ্রণ ঘটাতে হবে। বয়োজ্যেষ্ঠ মেধাবীদের দূরে সরিয়ে রাখা হয়েছে। যখন মেধাবী ও বয়োজ্যেষ্ঠ নেতারা একত্রিত হবার চেষ্টা করছিলেন, তখন কেন্দ্র থেকে একটি চিঠি দিয়ে সেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এটি যে দলের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত ছিল না, তা স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ফলাও পড়ে প্রচারিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে যোগ্য উত্তরসূরি নির্বাচন না করে নিজস্ব বলয় সৃষ্টি করে যারা অন্তর্দলীয় কোন্দল জিয়ে রেখেছেন, তাদেরকে সম্মানিত করা হলেও শত শত সিনিয়র নেতাকে অবজ্ঞা করা হয়েছে। যারা গত ১৭ বছর ধরে অর্থ ও মেধা ব্যয় করে দলকে পরিচালিত করেছেন, তাদের একটি চিঠি লিখে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং এখন তাদের খবর কেউ রাখে না। কেউ কেউ নিজের যোগ্যতায় কাজ করে এগিয়ে যেতে চাইলেও সেখানেও বাধা সৃষ্টি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে শুধুমাত্র পেশি শক্তি বা আঞ্চলিকতার মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করলে তা যেমন গ্রহণযোগ্য হবে না, ঠিক একইভাবে কর্মীবান্ধব তৃণমূল থেকে উঠে আসা এবং মূল স্রোতের সঙ্গে কাজ করার যোগ্যতা রাখে এমন নেতৃত্বের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। যুক্তরাষ্ট্রের মাটিতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা যদি দ্রুত সমাধান করা না হয় এবং এ বিষয়ে কোনো মনোযোগ না দেওয়া হয়, তাহলে তা দলের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনবে না। ১৯৯১ সালে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতার দ্বারপ্রান্তে গিয়েও ক্ষমতায় যেতে পারেনি, ঠিক তেমনি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় না যেতে পারলে অবাক হওয়ার কিছু থাকবে না।